নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় দুমুখী রুদ্রাক্ষ, অর্থাৎ দুমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে আপনি কি ফল পেতে পারেন সেই বিষয়ক আজকের এই তথ্য। প্রথমেই বলেছি, রুদ্রাক্ষ ধারণের একটি সুনির্দিষ্ট প্রসিডিওর রয়েছে, অবশ্যই সেটি মেনটেন করেই রুদ্রাক্ষ ধারণ করবেন। অযথা দোকান থেকে কিনে একটি রুদ্রাক্ষ গলায় ধারণ করে বসে থাকবেন না, তো এতে রুদ্রাক্ষের আপনি কোনো প্রকার ফল পাবেন না। আপনি যদি সঠিক প্রসিডিওর মেনটেন করে রুদ্রাক্ষ ধারণ করেন, তবেই এই রুদ্রাক্ষের ফলগুলি আপনি পাবেন। তো আজকে সেই বিষয়কে দ্বিমুখী বা দুমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে আপনি কি ফল পেতে পারেন সেই বিষয়ক একটি সামান্য আলোচনা। তো চলুন শুরু করা যাক। 1. দুমুখী রুদ্রাক্ষকে অর্ধনারীশ্বর স্বরূপ বলা হয়ে থাকে। এই রুদ্রাক্ষ ধারণের ফলে গো হত্যাজনিত পাপ দূর হয়ে থাকে। এই দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে শিব, শিবা এবং অর্ধনারীশ্বর প্রসন্ন হয়ে থাকে। পুরাণ মতে এই দ্বিমুখী রুদ্রাক্ষকে সাক্ষাৎ অগ্নিস্বরূপ বলে অভিহিত করা হয়েছে। অগ্নিদেবের পূজা করলে বা অগ্নিতে আহুতি দিলে যে ফল লাভ হয়, দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে সেই ফল লাভ হয়ে থাকে। এই দ্বিমুখী রুদ্রাক্ষের সঞ্চালক গ্রহ হচ্ছে চন্দ্র, অর্থাৎ এই দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করলে চন্দ্রজনিত দোষ দূর হয়ে থাকে। আবার এই দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণে মানসিক কষ্ট, সর্দি কাশিজনিত রোগও দূর হয়ে থাকে। আবার এই দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে আদ্যাশক্তি ভগবতীর প্রসন্নতা প্রাপ্ত হয়ে থাকে এবং দরিদ্র দূরীকরণে দ্বিমুখী রুদ্রাক্ষ অতুলনীয় বলে গণ্য করা হয়ে থাকে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি আপনারা কাউকে উপকার স্বরূপ এই ভিডিওটি শেয়ার করতে চান তো অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন। আজকের ভিডিও এইটুকুনি। জয় গুরু, জয় মা।